নমস্কার বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট মৌসুমী সামন্ত। মৌসুমিস মেকওভার হেয়ার লেডিস বিউটি পার্লারে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজ দীপাবলির ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটাকে তোমরা খুব ভালোবাসা দিয়েছো। কিন্তু এই লুকটা কিভাবে করেছি তারই একটা ছোট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে এলাম। প্রথমেই ক্লিন করে টোনার দিয়ে রিকোডের ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি এবং বেস করেছি আমি সপারেলের প্যালেট দিয়ে। ফাউন্ডেশন ছিল হুডা বিউটি। তো দেখতেই পাবে আগে আগে যে আমি কি কি প্রোডাক্ট দিচ্ছি। এর আগেও ওর মেকআপ আমি করেছি, তখন ওর স্কিন ছিল খুব প্রবলেমেটিক, মানে কম্বাইন্ড ধরনের, কোথাও বা ড্রাই কোথাও বা অয়েলি। তো যাই হোক, ওকে আমি বলেছিলাম যে তোমার স্কিনে খুব প্রবলেম রয়েছে, মেকআপ ঠিকঠাক বসছে না, খুব ড্রাই ড্রাই লাগছে, তুমি স্কিনের যত্ন নিও। তো আমার কথা মতো ও স্কিনের যত্ন নেয় এবং এখন দেখো ওর বেসটা কত সুন্দর ব্লেন্ড হচ্ছে এবং কতটা ফ্ললেস হয়েছে, সাথে কতটা শাইনিং করছে, গ্লো রয়েছে, কোনো রকম ড্রাই আসছে না। হুডা বিউটি ফাউন্ডেশন কতটা ম্যাট, যারা জানো তারা জানো, যারা জানো না তাদের বলি, ভীষণই ম্যাট। কিন্তু তারপরও এই ম্যাট ফাউন্ডেশন দেওয়ার পর স্কিনে কতটা গ্লো রয়েছে তোমরা নিজেরাই দেখতে পাবে। তো এরকম করতে করতে ওর আই মেকআপ যখন আসি, তখন আই মেকআপ করার সময় ভেবে রেখেছিলাম অন্যরকম করব, কিন্তু করার সময় অন্যরকম করতে স্টার্ট করি। তারপর দেখছি না, আমি তো ভেবেছিলাম স্পটলাইট করব আগের দিন থেকে। আসলে অনেক দিন আগে থেকেই এগুলো ভাবনা চিন্তা করা থাকে যে যখনই নতুন নতুন লুক করব কি কি করব। তো সেই মোমেন্টে মাথা থেকে বেরিয়ে গেছিলো। লাস্টে আমি স্পটলাইট করি এবং আই মেকআপটা ভীষণ সুন্দর লাগছিল ওর মুখে। জানি না তোমাদের কেমন লাগছিল, কিন্তু সামনে থেকেই আমি অনেকটা, যতটা পেরেছি ততটা ক্লোজ নিয়ে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে বলছি, তোমরাও তোমাদের স্কিনের যত্ন নিও এবং বিয়ের আগে অবশ্যই ফেসিয়াল করো, তাহলে অন্তপক্ষে ফাউন্ডেশনটা খুব সুন্দর বসবে এবং বেস হবে খুব ফ্ললেস ও শাইনিং, ফেসের মধ্যে একটা গ্লো থাকবে। তো যারা আমার কাছে করছো অবশ্যই ভালো, যারা আমার কাছে আসতে পারছো না তারা অন্য কোথাও যেন করো, অ্যাটলিস্ট করো, স্কিনে যত্ন নিও, বেশি করে জল খেও, এতে করে দেখবে খুব ভালো ফল পাবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর দেখতেই পাচ্ছ এই করতে করতে মোটামুটি আমার আই মেকআপ প্রায় শেষের দিকেই। কিন্তু আই মেকআপটা করার পর এরপর আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, ভিডিও নেওয়ার লোক সেদিন ছিল না, তাই এই অবধি ভিডিও। এবং আই মেকআপটা করার পরই আমি ফাইনাল লুকে নিয়ে চলে আসছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই লুকগুলি কেমন লাগে, কতটা ভালো লাগে, বা কারো বা ভালো নাও লাগতে পারে। তো সেটাও তোমরা জানিও যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না, এতে করে আমার সুবিধা হয়। আরও একটা কথা বলি, এই সময় হয়তো দেখে তোমাদের মনে হচ্ছে যে না, কই মুখে তো কোনো গ্লেজ নেই, কোনো শাইন নেই। তো বলে রাখি, এখানে আমি যখন আই মেকআপ করছিলাম তো তখন তো পাউডার দিয়ে বেকিং করি আমরা ফাউন্ডেশন দেওয়ার পর। তো সেই বেকিংটা করা ছিল এবং যথেষ্ট ভালোভাবে পাউডার দেওয়া আছে, দেখে বুঝতে পারছো, সেই কারণে শাইন আসেনি। কিন্তু যেই মুহূর্তে দেখো মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তখনই দেখো স্কিনের গ্লোটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। এখানে কিন্তু কোনো রকম কোনো ফিল্টার দেওয়া নেই, কোনো স্মুথনিং করা নেই, কিচ্ছু করা নেই, একদম র ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এডিট করা ফটোগ্রাফার যা দিয়েছে সেটা তো দিয়েছে, কিন্তু এটা একদম আমার ফোনে তোলা এবং ন্যাচারাল লাইটের আলোয় তোলা। তো আজকের মতন এইটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও।